গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষক জোবায়দুল ইসলামের 50 শতক জমিতে হাইব্রিড জাতের গোল বেগুন গাছে দেখা দিয়েছে মোজাইক ভাইরাস। পছন্দ ধরে ঝরে পড়ছে ফুলসহ ফল। এতে করে ক্ষতির শঙ্কায় দিন কাটছে বেগুন চাষিদের। এই রোগ প্রতিরোধে বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। তোফায়েল হোসেন জাকিরের তথ্য ছবিতে প্রতিবেদন। ছোট ছোট সবুজ গাছের বিস্তীর্ণ এক বেগুন ক্ষেত, সেখানে মর্মাহত এক কৃষকের কীটনাশক নিয়ে ছুটোছুটি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক জোবায়দুল ইসলাম চলতি মৌসুমে 50 শতক জমিতে হাইব্রিড জাতের গোল বেগুন আবাদ করেন তিনি। এখান থেকে প্রায় 8 লাখ টাকা লাভের আশা ছিল তার। এরই মধ্যে মোজাইক নামের এক ভাইরাস আক্রমণ করেছে তার বেগুন গাছে। এতে ঝরে পড়ছে উঠতি ফসল। ক্ষতির শঙ্কায় ভুগছেন জোবায়দুল। সর্বপ্রথম গোড়ায় পছন্দ ধরার পর ধীরে ধীরে গাছটা এভাবে শুকে আস্তে আস্তে গাছটা একদম নিঃশেষ হয়ে যায়, এক পর্যায়ে গাছটা মারা যায়। আসলে অনেক চিকিৎসা করার পরও, অনেক কীটনাশক জৈব বালাইনাশক ব্যবহার করার পরও আমি এখান থেকে কোনো প্রকারের প্রতিকার পাইনি। এলাকার অন্য কৃষকরা বলছেন, অন্যান্য সবজির চেয়ে বেগুন আবাদে নানা ধরনের রোগ বালাই লেগে থাকে। এতে করে ক্ষতির শিকার হচ্ছেন অনেকে। বেগুন আবাদ করছি, বেগুনের পোকামাকড় সম্পর্কে কিছু জানি না। টোকলা নাগে পোকা, ফুরফুরি পোকা, মেলা প্রকার বাগা হলদে নাগছে। এ বিষয়ে ক্ষেত পরিদর্শন করে পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন কৃষি কর্মকর্তারা। এটা হয় মূলত সাদামাছির দ্বারা আক্রমণ হয়। আমরা সবসময় মাঠে আসি এবং তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। ক্ষেতের এই রোগ প্রতিরোধে বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে জানান এলাকার কৃষকরা। নূর তাজমিন নীর, ৭১।